দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের কুমারপুর জুনিয়র হাই স্কুলে বর্তমানে খাতায় কলমে ছাত্রছাত্রীর সংখ্যা 7 হলেও স্কুলে আসে 2 ছাত্রী, যেখানে শিক্ষকের সংখ্যা 2, অশিক্ষক কর্মচারী 1। দুজন ছাত্রীকে নিয়ে 3 জনের প্রতিনিয়ত স্কুল চলে পালা করে, এমনই অভিযোগ এলাকাবাসীর। অভিভাবক প্লাস কিছু গ্রামবাসী থেকে শিক্ষক মহাশয়কে যে প্রশ্নগুলো বলা হয়েছিল সেগুলো কতটা ঠিক কতটা বেঠিক, এই যে বোর্ডে লিখেছেন উনি মুখে বলেছেন, এবং ওই যে আপনার স্কুলে 4টি জানালা, এটা আপনার সামনে ভুল বলার পরে উনি আবার মানে ডোর, তারপরে আপনি বললেন যে ভুল বলা হয়েছে কিনা বলো, হ্যাঁ ভুল স্বীকার করেছে এবং আবার সঠিকটা বলেছে। তাহলে এরকমভাবে যদি উনি দরজা জানলা যদি সব সম্পর্কে তার অভিজ্ঞতা না থাকে, ইংলিশ জানলার কথাটা দরজার বলছে, দরজার কথাটা জানলায় বলছে, তাহলে এই যে ডোর, জানলার কথা বলছেন ডোর বলছে, তাহলে এরকম শিক্ষক যদি এখানে থাকে। উল্লেখ্য 2010 সালে বিকাশ খালাসি নামে এসএসসির মাধ্যমে কুমারপুর জুনিয়র হাই স্কুলের দায়িত্ব নেয়। তখন ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 140। ছাত্রছাত্রীর পরিসংখ্যান দেখে একজন অতিথি শিক্ষককে নিয়োগ করা হয়, আরও একজন অশিক্ষক কর্মী স্কুলে নিয়োগ হয়। হঠাৎ করে দেখা যায় ছাত্রর সংখ্যা কমতে কমতে এখন মাত্র 2। কিন্তু স্কুলের এরকম হলো কেন? মারাত্মক অভিযোগ তুলেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, স্কুলের বর্তমান যিনি ভারপ্রাপ্ত শিক্ষক রয়েছেন বিকাশ খালাসি, তিনি দরজা ও জানলায় ইংরাজি প্রতিশব্দটুকু জানেন না। শুধু তাই নয়, একটু কঠিন বাংলা শব্দ হলেই তার বানান লিখতে ভুল হয়ে যায়। এহেন প্রধান শিক্ষককে নিয়ে ক্ষোভ বাড়ছিল অভিভাবকদের মধ্যে। স্যার একটা কথা বলি, বাংলা ভুল করছি, আমি তো ক্লাসে এই যে দুটো ছেলে মেয়েরা পড়ছে, এরাই বলুক যে ভুল করছি, যে আমি আমার নাম লিখতে পারিনি, যে বললো আপনার সামনে নামটা লিখে আমি দেখাচ্ছি। আমি তো আমার চেষ্টা করছি, আমার বেস্ট, আমি বলবো না 100%, আমি চেষ্টা করছি। এবার আমি তো বললাম আমি আমার নামটা তাহলে লিখে দেখাই, আমরা চেষ্টা করছি এবং আমি আপনাকে বলছি আমরাও চেষ্টা করবো আর আমাদের সংশোধন করে ভালো কিছু দেওয়া। এই সমস্ত অভিযোগ তুলে এলাকার প্রায় শতাধিক মানুষ এই শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান, এমনকি তিনি সঠিক লেখাপড়া জানেন কিনা ব্ল্যাকবোর্ডে দাঁড় করিয়ে তার পরীক্ষা নেন। সেখানে দেখা যায় তিনি ডাহা ফেল করেছেন। এরপরে অভিভাবকরা দাবি করেন, এই শিক্ষক স্কুলে থাকলে ছাত্রছাত্রীদের আদৌ রাখা সম্ভব নয়। বিক্ষোভকারীদের আরও দাবি, কেন স্কুলে বসে বসে এইরকম শিক্ষককে মাইনে দেওয়া হচ্ছে, এটা শিক্ষা দপ্তরের দেখা উচিত। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।